যে খাবার খেলে আপনি দ্রুত মারা যাবেন, আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে, আপনার শরীরে আলসার হবে, গ্যাস্ট্রিক হবে, এমনকি আপনার পেট পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান বিজ্ঞান এবং মেডিকেল সায়েন্স বলছে যারা এই খাবারটাকে নিয়মিত খাওয়ার চেষ্টা করবে তাদের কিডনি ড্যামেজ হয়ে যাবে, অতি দ্রুত তারা মারা যাবে, তাদের হায়াতও কমে যাবে। গ্যাস্ট্রিক, আলসার, বিভিন্ন ধরনের রোগ তার পেটের মধ্যে বাসা বাঁধবে, এমনকি তার পেট পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, আমি আগে খাবারগুলোর কথা একটু বলে নেই, তারপরে কোরআনে আমরা চলে যাব। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, কোনো বান্দা যদি, কোনো মানুষ যদি সকালবেলা খালি পেটে অথবা যে কোনো সময় খালি পেটে সে যদি চা পান করে, এটা রং চা হোক অথবা দুধ চা হোক, কেউ যদি খালি পেটে এই চা পান করে, তাহলে তার শরীরের মধ্যে যে একটা অবস্থার পরিবর্তন ঘটবে, সেই পরিবর্তনটা হলো তার পেট পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তার পিত্তথলি পচে যাবে, পিত্তনালী পচে যাবে। এর কারণে কিন্তু তার জীবনটা মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাবে। এই জন্য 1 নম্বর হচ্ছে খালি পেটে মনের ভুলেও আমরা গরম চা আমরা এটা পান করা থেকে বিরত থাকব। 2 নম্বর, যেই খাবারটা গ্রহণ করলে আপনার কিডনি দিন দিন নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, বিভিন্ন ধরনের মৃত্যু যেই পর্যন্ত পৌঁছে দেয়, এই সমস্ত রোগগুলো আপনার হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে আপনি সহজে তেল জাতীয় খাবার খাওয়া থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন। বিশেষ করে খালি পেটে মনের ভুলেও কেউ তেল জাতীয় খাবার গ্রহণ করবেন না। এটা ফাস্ট ফুড হোক অথবা রেস্টুরেন্টের খাবার হোক, যে সমস্ত খাবারগুলোর মধ্যে তৈলাক্ত বিষয়গুলো আমরা দেখতে পাই, এই সমস্ত খাবারগুলো থেকে নিজেরা অ্যাভয়েড করে চলবো। যদি আমরা না করতে পারি, মৃত্যুর দিকে আমাদের দিন দিন ধাবিত হয়ে যেতে হবে। অনেকেই আছেন ফাস্টফুডের খাবার না হলে তার জীবনই চলে না, প্রতিদিন একবার না একবার তাকে খাবারটা খেতেই হয়। এর কারণে কিন্তু আপনার জীবনটাকে আপনি মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। একটা সময় দেখবেন আপনার গ্যাস্ট্রিক হবে, গ্যাস্ট্রিক থেকে আলসারের পর্যায়ে চলে যাবে, আপনার কিডনি ধরে ফেলবে, আপনার লিভার ধরে ফেলবে, দিন দিন আপনি মৃত্যুর দিকে ধাবিত হয়ে যাবেন। এজন্য অনুরোধ থাকবে, বাইরের যে খাবারগুলো আছে, তৈলাক্ত যে খাবারগুলো আছে, এগুলো থেকে নিজেকে সবসময় বিরত রাখার চেষ্টা করবেন। আপনি চেষ্টা করবেন একেবারেই এগুলো থেকে নিজেকে বিরত করে রাখতে। যদি আপনি একেবারেই বিরত করে রাখতে পারেন, আল্লাহ পাক আপনাকে সুস্বাস্থ্য দান করবেন। এবং আপনি যদি বিরক্ত করে না রাখতে পারেন, নিজেকে বিরত না রাখতে পারেন, তাহলে মৃত্যুর দিকে কিন্তু আপনার দিন দিন ঝুঁকে পড়তে হবে। নাম্বার 3 হচ্ছে, যেই খাবারটি খেলে আপনি দ্রুত মারা যাবেন এবং আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে, আপনার ফুসফুস নষ্ট হয়ে যাবে, সেটি হচ্ছে ধূমপান করা থেকে নিজেকে বিরক্ত রাখতে হবে, স্মোকিং থেকে নিজেকে বিরক্ত রাখতে হবে। যাদের ধূমপান করার অভ্যাস আছে, স্মোকিং করার অভ্যাস রয়েছে, তারা যদি এখনই এটা পরিত্যাগ না করেন, আপনার ফুসফুস নষ্ট হয়ে যাবে, ক্যান্সার হবে, আপনার আলসার হবে, আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে। এজন্য অন্ততপক্ষে আপনাকে এই ধূমপান থেকে নিজেকে বিরত রাখতে হবে, মদ্যপান থেকে নিজেকে বিরত রাখতে হবে। যে সমস্ত জিনিসগুলো মানুষের নেশা সৃষ্টি করে, এই সমস্ত জিনিসগুলো মৃত্যুর কারণ, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আচ্ছা, নাম্বার 4 হলো, যে সমস্ত খাবারগুলো আপনি গ্রহণ করলে আপনার পেট নষ্ট হয়ে যাবে, আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে, দুর্গন্ধযুক্ত খাবার। অনেকেই আছেন যে হুজুর অলসতা করে, আর অনেকে আছে কৃপণতা করে এই কাজগুলো করে। দেখা যায় দিনকে দিন একটা তরকারি সে রান্না করেছে, দীর্ঘদিন যাবৎ দেখা যায় ফ্রিজের মধ্যে একটি খাবার রেখে দিয়েছে, এই খাবারটা গন্ধ হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, গান্দা হয়ে গিয়েছে, তারপরেও কৃপণতার কারণে দেখা যায় ওই লোকটা এটাকে খাবার চেষ্টা করছে। এই যে নষ্ট তরকারিটা আপনি খাচ্ছেন, নষ্ট জিনিসটাকে আপনি খাচ্ছেন, দুর্গন্ধযুক্ত জিনিসটাকে আপনি গ্রহণ করছেন, এর ফলে কিন্তু আপনার কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যে দূর হওয়ার কথা ছিল, সেটা বাদ দিয়ে এখন আরও যুক্ত হবে, বেশি বেশি আপনার শরীরের মধ্যে রোগ দেখা দিবে, আপনার আলসার হবে, গ্যাস্ট্রিক হবে, সর্বোপরি মৃত্যুর দিকে আপনি চলে যাবেন। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, আসেন আমরা এই সমস্ত খাবারগুলো গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখি, এবং যে সমস্ত খাবারগুলো খেলে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখবেন, সুন্দর রাখবেন, এগুলো খাওয়ার আমরা চেষ্টা করি। তাহলে আমি আবার একটু রিপিট করছি, আমি আপনাদের মাঝে আবারও রিপিট করছি, আমার দিকে একটু অ্যাটেনশন প্লিজ, আমার দিকে মনোযোগ বাড়ান। যে সমস্ত খাবারগুলো খেলে আপনি তাড়াতাড়ি মারা যাবেন, আপনার গ্যাস্ট্রিক হবে, আলসার হবে, ফুসফুসের মধ্যে সমস্যা হবে, ক্যান্সার হবে, আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে, লিভারের মধ্যে সমস্যা হয়ে যাবে,
যাবে। আমার প্রিয় মা বোনেরা, আমার প্রিয় ভাইয়েরা, 1 নম্বর হচ্ছে সকালবেলা খালি পেটে কেউ যদি চা পান করে, সেটা দুধ চা হোক অথবা রং চা হোক, খালি পেটে খেলে আপনার আলসার হতে পারে, গ্যাস্ট্রিক হতে পারে, কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে, লিভারের মধ্যে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে কেউ যদি তৈলাক্ত খাবার খালি পেটে গ্রহণ করে, আপনি খালি পেটে রয়েছেন, তৈলাক্ত ভাজা পোড়া আপনি গ্রহণ করছেন, এর ফলে কিন্তু আপনার কিডনিতে গিয়ে আঘাত করবে, এটা কিডনিতে গিয়ে আপনার একটা এফেক্ট করবে, এর ফলে কিন্তু আপনার দৈনন্দিন জীবনযাত্রা কিন্তু ব্যাহত হয়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা যে আগে বেশি ছিল এটা দিন দিন কমে যাবে এবং আপনি মৃত্যুর দিকে ধাবিত হবেন। আচ্ছা, এরপরে হচ্ছে নাম্বার 3 হচ্ছে যেই খাবারটা যদি আপনি গ্রহণ করেন, এর ফলে আপনার ফুসফুস ক্যান্সার নষ্ট হয়ে যাবে, আপনার ক্যান্সার হবে, আলসার হবে, সেটা হচ্ছে ধূমপান, স্মোকিং যারা করেন, স্মোকিং করার ফলে আপনার ফুসফুস নষ্ট হয়ে যাবে, আপনার পিত্তথলি নষ্ট হয়ে যাবে, পিত্তনালী নষ্ট হয়ে যাবে, এর ফলে কিন্তু দিন দিন মৃত্যুর দিকে আপনি ধাবিত হয়ে যাবেন। এরপর নাম্বার 4 হচ্ছে দুর্গন্ধযুক্ত খাবার, বাসি খাবার, আপনি এটা খাবার থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এটি খাওয়ার পরে আপনার পেট চিরতরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনকি বিভিন্ন রোগ শোক বালা মুসিবত আপনার শরীরের মধ্যে দেখা দিতে পারে। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন কারিমে বলে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অতিরিক্ত কোনো জিনিস তার কাছে আমি চাপিয়ে দেই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুস্থ রাখতে চাই, বান্দাকে সুন্দর রাখতে চাই। সুন্দর সুন্দর খাবার এবং নিয়ম মাফিক যদি আমরা চলতে পারি, ইসলাম কি সুন্দর বিধান আমাদেরকে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলে গিয়েছেন, দেখো সাহাবীরা ঈশান নামাজের পরে আল্লাহর হাবিব খাবার খেয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ হাঁটাচলা করে তিনি সঙ্গে সঙ্গে শুয়ে যেতেন, আবার তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ পড়তেন, ফজরের সালাতগুলো আদায় করতেন। আপনি নবী পাকের জীবনী থেকে আপনি একটু ঘুরে আসেন না, বর্তমান বিজ্ঞান এবং মেডিকেল সায়েন্স যেটা এখন প্রমাণ করছে, সেই সমস্ত কথাগুলো আল্লাহর হাবিবের জীবনী এবং হাদিসে নববী থেকে তারা নিয়ে এসেছে। আল্লাহু আকবার পড়েন। এজন্য আপনি যদি ইসলামটাকে ফলো করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনটাকে ফলো করেন, দেখবেন বরকতের কোনো শেষ হবে না। এখন আমরা ঘুম থেকেই তো উঠি সকালবেলা 12টার পরে, বরকত আপনি কিভাবে পাবেন? অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ হে আমার উম্মতের জন্য এই সকালটাকে আপনি বরকতময় করেন। এই সকালটাকে আল্লাহ পাক বরকতময় করে দিয়েছেন বিশ্বনবীর দোয়ার মাধ্যমে, আর আপনি ঘুম থেকেই উঠছেন দুপুরবেলা, তাহলে সকালের বরকত আপনি কিভাবে পাবেন? এজন্য আসেন ইসলামটাকে মানার চেষ্টা করি, কোরআন মানার চেষ্টা করি, আমাদের জীবন সুন্দর হবে, আমরা সুন্দরভাবে বাঁচতে পারবো। সমস্ত রোগ শোক বালা মুসিবত থেকে আল্লাহ তার ওই গোলামদেরকে হেফাজত করবেন।